জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের ভক্তি ভালোবাসা দেখো, মা আমাকে খুব ভালোবাসে। মা আমাকে আমি যে কি করছি মা, তুমি জানতে পারছো। আমি জানি কি আছে না আছে, তুমি জানতে পারছো। আমি কিছু বলতে পারছি না। ভীষণ ধরে শক্তি দাও তুমি। জয় জয় সোনা মায়ের জয়। তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের কাছে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে বর্ধমানের কৃষ্ণকালী মাকে নিয়েই আজকে কিছু ঘটনা তোমাদের সঙ্গে বলতে চাই। তো তোমরা তো সবাই জানো যে বেশ কিছুদিন হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখছি হচ্ছে অশান্তি হচ্ছে, কিছু ঝামেলা হচ্ছে, ভাঙচুর চলছে। তো যাই হোক, ভগবান কিন্তু মানুষের মনেই বাস করে। আমরা যদি ভগবানকে মানুষ হয়ে যদি ভগবানকে নিজের মধ্যে বিরাজ না করাই, তাহলে ভগবান কখনোই কিন্তু সেখানে বাস করতে পারে না। কিন্তু সেখানে কিন্তু অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে। আর আমি ভিডিওটা অনেক দিন থেকেই দেখতাম, যে অনেক দিন ধরে দেখতাম যে ওখানটা অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, নিশ্চয়ই উপকার পাচ্ছে বলে আসছে। কিন্তু আমি কখনো মানে কি বলবো, এরকমভাবে আমি ভাবতে পারিনি। আর বলে না আশেপাশের মানুষগুলো সবসময় বিষাক্ত হয়ে দাঁড়ায়, তো এটা দেখেছেন। তো আমি কিন্তু বারবারই বলছি, তুমি যদি কিছু উন্নতি করো, ভক্তদের ভালো করতে চাও, ভক্তরা যদি তোমার কাছ থেকে উপকার পায়, তো তার পেছনে দেখেছো কীভাবে ছুরি বসায়। তার প্রতিবেশীরাই কিন্তু তাকে কিভাবে একদম মানে নিচে নামিয়ে দিতে চাইছে। তার কাছে গিয়ে যারা অনেক দূর দূর থেকে, অনেকে বলছে চন্দননগর কিংবা কলকাতা, আরও অনেক দূর দূর থেকে অনেকে এসে কিন্তু উপকার পেয়েছে। অবশ্য আমি কখনো যাইনি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি যাব। কিন্তু মায়ের নাম করলে কিন্তু অনেকটা শরীর সুস্থ হয়ে যায়। আর যদি উনি ভণ্ডামি হবে, তাহলে সাধক বামাখাপা আছে, উনিও তাহলে ভণ্ডামি। শ্রীরামকৃষ্ণ ছিল, উনিও ভণ্ডামি। ভগবান কিন্তু মানুষ যদি বিশ্বাস না করে, আর আমাদের হিন্দু সমাজ কোথায় রয়েছে? আমাদের হিন্দু সমাজের মানুষ কিন্তু আর হিন্দু সমাজে নেই। আজ ভগবানকে, যিনি মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছে, যেই মায়ের মন্দিরে এসে সবাই উপকার পাচ্ছে, সেই মাকেই আজকে হচ্ছে ভাঙচুর করছে। মায়ের সমস্ত জিনিসপত্র দেখলাম ভেঙে চুরে সব কিছু ফেলে দিয়েছে। খুব খারাপ লাগছিল, এত কষ্ট হচ্ছিল। তো যে মানে যারা ভগবান বিশ্বাস করে তারাই কিন্তু একমাত্র বুঝবে যে কষ্টটা কতটা। আর সোনামা, যেটা মোলা মাকে বলছি, যে সোনামা কিন্তু সবার চোখে জল আসতে দেয় না, সবাইকে হাসি খুশিভাবে রেখে দেয়। সেই সোনামা আজকে কাঁদছে, দেখে কতটা কষ্ট লাগছে। যে প্রত্যেকটা ভক্তের চোখে জল যাতে না আসে, তারা সুখে থাকে, তাদের রোগের থেকে মুক্ত পায়, তো তাদের কতটাভাবে সাহায্য করে। আর সেই মা আজকে নিজের চোখের জল ফেলছে, কতটা কষ্ট লাগে। মানুষ কিন্তু আর মানুষ নেই। তো যাই হোক, আমাদের মনের বিশ্বাস, আমরা মনে থেকেই বলছি যে সবাই যদি বিশ্বাস করো, তো সোনামায়ের পাশে দাঁড়াও, কৃষ্ণকালী মায়ের পাশে দাঁড়াও। আর আমি তো বলবো জয় সোনামায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তুমি সব সময় ভক্তদের পাশে দাঁড়িয়ে ভক্তদের উপকার করো। আর ভগবান যদি আমাকে কৃষ্ণকালী মা যদি আমাকে কোনো দিনও সেই শক্তিটা দেয়, আমি অবশ্যই মায়ের কাছে একবার যাব, গিয়ে দর্শন করব। মা তুমি কতটা জাগ্রত আমি সেটা দেখব। কারণ সবাই আসছে, এসে সবার মুখ থেকেই শুনছি যে সব পাপীদের বিনাশ করো মা। যে পাপীরা, তুমি যদি মা সত্যিই থেকে থাকো, যে পাপীরা তোমাকে নিয়ে এতটা দুর্নাম ছড়াচ্ছে, তাদেরকে তুমি মা বিনাশ করো। আর তুমি যদি থেকেই থাকো, তুমি সত্যি যদি জাগ্রত থাকো, সেই বিনাশ আমরা নিজে চোখে দেখবো। মানুষ বলতে সময় লাগে না, একটা কথা বলতে সময় লাগে না। আজকে যে তোমার নামে বদনাম রটিয়েছে, খুবই খারাপ লাগছে। কারণ আজকে থেকে না, আমি তোমার ভিডিও দেখতাম, আমার খুবই ভালো লাগতো। আমি কম বেশি ভিডিও দেখতাম আর ভাবতাম যে আমি যাবো, কোনো একদিন তোমার কাছে যাব। আজ যখন তোমার গায়ে এইভাবে কাদা ছিট হচ্ছে, খুব কষ্ট লাগছে। তো আর কিছু বললাম না। তো সবাই কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে তার প্রতি ভক্তদের কতটা ভালোবাসা আর কতটা ভক্তি আছে। কত দূর দূর থেকে ভক্তরা যায়, তার কাছ থেকে কতটা উপকার পায়। আর সেই আজকে চোখের জল ফেলছে, খুব কষ্টের একটা কথা, খুব খারাপ লাগে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। আর এই যে ক্যামেরার চিপটা খুলে নিয়ে চলে গেছে, ক্যামেরা চিপ খুলে নিয়ে গেছে। বাইরে ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। এখানেও ক্যামেরা ছিল, ক্যামেরাটা ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য। উর্মিকে শুভকে মেরেছে, সেটা খবরে বলা হয়েছে, সে খবরটা কেটে দেওয়া হয়েছে। আমার স্বামীকে মেরেছে। আমার উর্মির নিষ্পাপ একটা 8 বছরের মেয়ে, তাকে অশ্লীলভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে। সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আজকে প্রমাণ লোপাট করার জন্য। সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে। আমার নিষ্পাপ মেয়ে উর্মিকে এমনভাবে মেরেছে, শুভকে এমনভাবে মেরেছে, আমার স্বামীকে এমনভাবে রাস্তায় ফেলে মেরেছে, উর্মিকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে জুতো করে মেরেছে, অশ্লীলভাবে উর্মিকে মেরেছে। আমার ছোট্ট মেয়ে কি দোষ করেছিল? এত ভক্তদের উপকার করার জন্য আজকে যে আমার এই ঝড় আসবে, আমি সেটা ভাবতে পারিনি। আজকে মায়ের জিনিস ভাঙচোর, প্রণামী বাস্ক, টাকা লুটপাট করে নিয়ে গেছে। আজকে আপনারা সবাই জানেন, ভক্তরা যে যাই দেয়, 10 টাকা 5 টাকা, যে যেমন খুশি করে দেয়, মায়ের মন্দির হবে। মায়ের শাড়ি গা থেকে খুলে ছিনিয়ে আবার লুকিয়ে নিয়ে যাচ্ছে কাপড়গুলোকে। মায়ের অনেক বাসন, যেগুলো মায়ের ভোগ হয়, সেই বাসন চুরি করে নিয়ে লুটপাট করে নিয়ে গেছে। আজকে প্রত্যেকটা কত বাসন, মায়ের রূপোর থালা ছিল, এক ভক্ত মা দিয়ে গেছিলো গোপাল সোনাকে, সেই রূপোর থালাটাতে আমি গোপাল সোনাকে
আমি সেবা দিতাম। আমি দেখাই একবার, মন্দিরটা খুলি। আমার মায়ের সিঁদুর তজনজ করেছে, মায়ের সিঁদুর। মা, এক ভক্ত মা দেখেছেন, এক ভক্ত মা একদিন ঠান্ডা জলের মেশিন দিয়েছিল, অনেক উপকার পেয়ে এখানে রাখতাম। কত ভক্তরা এসে ঠান্ডা জল খেত এখানে, আমার মেশিনটা এখানেই রাখা ছিল, দেখবেন সেই ঠান্ডা জলের মেশিনটা ভক্তরা আসতেন গরমে এখানে জল খেতেন, গ্লাস কলসি সব রেখেছিলাম, সেখানে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। আজকে মায়ের কাছে, মায়ের আজকে সেই জিনিস সব কিছু নিয়ে চলে গেছে। আজকে 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 আমার গোপু সোনাকে রূপোর থালাতে আমি সেবা দিতাম, যে ভক্তমা দিয়ে গেছিলেন থালাটা, গ্লাসটায়, থালাটাও চুরি করে নিয়ে চলে গেল। আজকে সোনা মাকে দেখুন কেমন অবস্থা। আজকে যে সত্যের জয় হবে, আমি জানি সত্যের জয় একদিন হবে, সত্যকে লোকানো যায় না। তাই ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছিল, ভক্তদের গায়ে পাথর ছোড়া হয়েছিল, ভক্তদের গায়ে বোতলে টয়লেট করে গায়ে ছুড়ে দেওয়া হতো রহস্য করে। আজকে 6,000 7,000 ভক্ত মায়ের মন্দিরে আসতো। প্রত্যেকটা ভক্ত আমাকে বলছে, মা মন্দির খোলো। ভক্তরা লিখিত তো সাপোর্ট দাও তোমরা, তবে তো মন্দির খুলবো। তুমি দেখো আজকে 4-4টে প্রাণ যে চলে যাচ্ছিল ভক্তদের জন্য। তাই ভক্তদের পাশে আমি থাকবো, ভক্তদের পাশে আমি থাকবো। জানেন না কৃষ্ণকালী মাকে শুধু নাম জপ করে ভক্তরা উপকার পেয়েছেন, শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার ভক্তরা কই, আমার ভক্তরা আপনারা লিখিত একটা জমা দিন, বলুন ভক্তদের থানা থেকে বলুন আমরা কোথায় যাব, আমরা কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়েছি। ভক্তরা আমার পাশে আছেন, আমি জানি আমার ভক্তরা পাশে আছেন। কিন্তু যারা আমার উর্মিকে মারলো, ফেলে অস্থানে অস্থানে মারলো, উর্মিকে চুলের মুঠি ধরে মারলো, সেই দিন যে লাখো লাখো ভক্তকে গরম জল ছোড়া হয়েছিল, কেন এত বড় অন্যায় করা হবে? ওই আমার ভক্তদের তো কত ক্ষতি হয়ে গেছে। আপনারা পাশে থাকুন সব সময়ের জন্য, সত্যের জয় হবেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো মায়ের সাথে কি কি অন্যায় হয়েছে সেটা মা নিজে মুখেই স্বীকার করলো, আর মায়ের পরিবারের সঙ্গে কি কি ব্যবহার করা হয়েছে সেটাও মা নিজে মুখে বললো, আর সেগুলো সবই কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছে মা তোমাদেরকে। তো তোমরা যারা যারা ভক্তরা সবাই মায়ের কাছে যেতে, তাদেরকে বলছি তোমরা সবাই এই সময় মায়ের পাশে এসে দাঁড়াও। আর মা যেভাবে তোমাদের কাছ থেকে সাহায্য চাইছে, তোমরা মাকে একটু সাপোর্ট করো। বলছে পুলিশের কাছে গিয়ে কিছু লিখিত জমা দিতে, তো তোমরা তো উপকার পেয়েছোই, তো তোমরা যদি উপকার পেয়ে এই সময় যদি মায়ের পাশে না দাঁড়াও, তাহলে আর কিছু আমার বলার নেই। তো যাই হোক, আমি তো কখনো যাইনি, আমি দূর থেকেই মায়ের ভক্তদের কাছ থেকে কিছু শুনতাম, তো সেই বিশ্বাসটাই আমার মনের মধ্যে আছে। তো মা কতটা কষ্ট পাচ্ছে সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর যারা এসে উপকার পেয়েছে তাদের ভিডিওগুলোও কিন্তু আমরা কম বেশি দেখেছি। আর যারা এখন মংলা মা, জয় কৃষ্ণকালী মা, জয় সোনা মায়ের পুরো ভিডিওগুলো যারা দেখো আর যারা ভক্ত হয়ে গেছো, তাদের কাছে আমি অনুরোধ করছি সবাই মাকে একটু মায়ের পাশে এসে দাঁড়াও, আর মাকে ফুল সাপোর্ট দাও। আমরা আর কিছু চাইবো না, কারণ আমরা তো অনেক দূর থেকে মায়ের কাছ থেকে কোনো উপকার এখনো আমরা পাইনি, কিন্তু দূর থেকে ডেকে আমরা উপকার পেয়েছি। আর যারা উপকার পেয়েছো মাকে একটু তোমরা সবাই প্লিজ, আমার আর কিছু বলার নেই। তো টাটা।